দুর্দান্ত ম্যাচ, সাউথ এশিয়ান লয়ার্স ক্রিকেট কাপ, এবং সেই ম্যাচে আজকে কোয়ালিফায়ারের প্রথম ম্যাচে লাহোর এবং করাচি পাকিস্তানের দুটি দল অংশ নিয়েছিল এবং সেই দলে আজকে খেলা হয়েছে এবং সর্বশেষ মিলিয়ে দুই ম্যাচেরই আসলে দুর্দান্ত খেলা হয়েছে, যেই ম্যাচে সুপার ওভার গড়িয়েছে। এখন সিদ্ধান্ত নিয়ে আসলে দুটানায় পড়েছে দুই দল, আসলে কি হবে। আমরা একটু ধারাভাষ্যকার যিনি দিয়েছেন পুরো খেলার পুরো টুর্নামেন্টে, যিনি ছিলেন ফয়সাল, তিনি রয়েছেন আমাদের সাথে ধারাভাষ্যকার। তার কাছে একটু আজকের ম্যাচটা নিয়ে জানতে চাইবো যে আসলে দেখলাম তো পুরো ম্যাচটাই আসলে দুর্দান্ত খেলা হয়েছে, দুই দলই ভালো খেলেছে, কিন্তু শেষ মুহূর্তে গিয়ে আসলে দেরি হচ্ছে কেন? আপনারা সিদ্ধান্ত দিলেন যে সুপার ওভার হবে, কিন্তু শেষ ম্যাচটা আসলে কি হলো আসলে সেটা একটু জান। যেটা হয়েছে আসলে ওকে, যেটা হয়েছে আসলে সুপার ওভারের আগে একটা সিদ্ধান্ত নিয়ে একটু সমস্যা হয়েছিল, যেন থার্ড আম্পায়ার নেই। সো এখানে লং অনের বাউন্ডারির কাছে একটা ছক্কা অথবা চার কোনটা হয়েছে সেটা নিয়ে স্কোরার এবং আম্পায়ারদের মধ্যে একটু কনফিউশন হয়েছে, এবং ইনিশিয়ালি ছক্কা দেওয়ার পর স্কোরারের ইনসিস্টেন্সে ইট ওয়াজ কনভার্টেড টু 4 অ্যান্ড তারপর 4 ধরে আগানো হয়েছে, এবং অপোনেন্ট টিম লাহোর তারা দাবি করছে, করাচি দাবি করছে যে ইট ইজ a 6, সো দে ওয়ন্ট প্লে সুপার ওভার, কারণ তারা ইতিমধ্যে ম্যাচ জিতে গিয়েছে যদি ওই 2 রানটা আসলে এক্সট্রা হয়। তো সেই কারণেই তারা সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছেন, আম্পায়াররা রিজলভ করার চেষ্টা করছেন যে ইউ ক্যান গো ব্যাক অন অ্যান আম্পায়ার ইনডিসিশন। তো এখনো পর্যন্ত সেই নিয়েই আম্পায়াররা ডিসকাস করছেন, আপনারা দেখতে পাবেন করাচির ক্যাপ্টেনের সাথে। তো দ্যাট ইজ হোয়াট ইজ গোয়িং অন এন্ড দ্যাটস হোয়াই উই আর বিং আ বিট লেট অন দ্য ফ্লাড লাইটস। আচ্ছা, আপনি তো পুরো সময়টা টুর্নামেন্টের ধারাভাষ্য দিচ্ছেন, দলগুলো কেমন খেলছে এবং পাকিস্তান এবং বাংলাদেশের 4টি টিম এবং পাকিস্তানের 2টি টিম খেলছে, সবচেয়ে বেস্ট কোন দলকে মনে হয়? সবচেয়ে বেস্ট আনফরচুনেটলি পাকিস্তানের 2 দল, যেটা অ্যাজ আ বাংলাদেশি আমার বলতে আসলে খুব একটা ভালো লাগছে না, বাট ইয়েস পাকিস্তানের টিম হ্যাভ বিন পারফর্মিং ফার বেটার দেন আস, এন্ড এখন পর্যন্ত আই থিঙ্ক লাহোর এবং করাচি ইটস এ ভেরি ক্লোজ গেম। যেমন এই গেমটা আপনারা দেখলেন ইটস ভেরি ক্লোজ, আই থিঙ্ক ইটস ভেরি ডিফিকাল্ট টু সে কারা আসলে স্ট্রঙ্গার, সো দে আর। বাট বাংলাদেশ থেকে এখনো পর্যন্ত চিটাগং সেই টিমটি একমাত্র টিকে আছে, বাকি সব টিম আসলে বাদ পড়ে গিয়েছে, সো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য সিচুয়েশন। এখন কোন ম্যাচ চলছে? এটা যেটা চলছিল সেটা হচ্ছে কোয়ালিফায়ার 1। এলিমিনেটর 1 ছিল ঢাকা বনাম চিটাগং। এলিমিনেটর 1 এ চিটাগং জয়লাভ করেছে, এন্ড কোয়ালিফায়ার 1 এর যারা জিতবে তারা অবভিয়াসলি ডিরেক্টলি ফাইনালে চলে যাবে, এন্ড যারা হারবে দে উইল ফেস চিটাগং, এবং চিটাগং ভার্সেস দ্য লুজার অফ কোয়ালিফায়ার 1 উইল ফেস দ্য উইনার অফ কোয়ালিফায়ার 1 ইন দ্য ফাইনাল। সব মিলিয়ে এই যে বাংলাদেশে প্রথমবারের মতো এশিয়ান লয়ার্স ক্রিকেট কাপ হচ্ছে, আপনি সেখানে ধারাভাষ্য দিচ্ছেন, একটা কি বলা চলে যে এই ইতিহাসের অংশ হওয়া, এটা কেমন লাগছে? It's good. প্রথমত আই থিঙ্ক মাল্টি কালচারাল, অ্যান্ড আমি পাকিস্তানের বেশ কয়েকজন প্লেয়ারের সাথে কথা বলছিলাম, আই স্পিক আ বিট অফ উর্দু, তো তাদের সাথে কথা বলছিলাম, অ্যান্ড দে আর ভেরি নাইস পিপল। আমি প্রথমে ভাবছিলাম আরে পাকিস্তানিরা আমাদের হায়া দিচ্ছে, ভালো লাগছে না, বাট দে আর অ্যাকচুয়ালি নাইস পিপল, অ্যান্ড ওভারঅল টুর্নামেন্ট ইজ ভেরি গুড। অ্যাজ ইউ ক্যান সি মাঠ অসাধারণ, ইউ হ্যাভ ম্যাসিভ ফ্লাড লাইটস, so everything is good, and ধারাভাষ্যদার এক্সপিরিয়েন্স যদি বলি it's wonderful. First of all, এরকম একটা টুর্নামেন্টে ধারাভাষ্য দিতে পারা, I've actually started commentary very recently, so ওই সেন্স আমি বলবো it's very big for me, and the experience has been very good. অনেক মাঠেই তো কাজ করা হয়, শেষ প্রশ্ন, অনেক মাঠেই কাজ করা হয়, বসুন্ধরা স্পোর্টস সিটির এই মাঠটাতে কাজ করে কেমন? ইটস মাত্র যেটা বললাম আসলে ফ্লাড লাইট আছে, ইটস আ রিয়ারিটি। যেমন ন্যাশনাল স্টেডিয়াম বা কোথায় আসলে ফ্লাড লাইট নেই, অ্যান্ড নাইট ক্রিকেট ইটস সামথিং ভেরি স্পেশাল, অ্যান্ড মাঠের লোকেশনে আসতে আই হ্যাভ স্ট্রাগলড, সত্য কথা, বাট আসার পর আই থিঙ্ক ইটস বিন আ রিয়েল এক্সপিরিয়েন্স, ইটস বিন ওয়ান্ডারফুল। থ্যাংক ইউ। দর্শক সরাসরি দেখছিলেন, আমরা এই মুহূর্তে বসুন্ধরা স্পোর্টস সিটিতে রয়েছি, যেখানে আমরা দেখতে পাচ্ছি লাহোর এবং করাচির ম্যাচ। You can see the ground, and you can see infrastructure is here is really a nice one, and I think that this group play a vital role to promote sports in Bangladesh and also even all over the world. Just like a T Sports is here, which broadcasting our match all over the world. So we are really thankful to Bashindra Groups. Do you think this playground can be used for first-class cricket? Yeah, definitely it have a potential. You can see the atmosphere, you can see the ground. I think that was a big sports complex project
hopefully it completes soon. And I am hopeful that this will be an international venue someday. Thank you. So, yeah, thank you so much. দর্শক সরাসরি দেখছিলেন এবং কি সিদ্ধান্ত হলো? দর্শক সরাসরি দেখছিলেন বসুন্ধরা স্পোর্টস সিটিতে আজকে কোয়ালিফায়ারের প্রথম ম্যাচ হয়েছে লাহোর এলসিটি এবং করাচি লয়ার্সের সাথে, এবং সেই ম্যাচে দুর্দান্ত ম্যাচ হয়েছে। ম্যাচটি ড্র হয়েছে শেষ মুহূর্তে সুপার ওভারে গড়ায়। যদিও লাহোর এই মুহূর্তে করাচি এই মুহূর্তে তারা সিদ্ধান্ত নিয়েছে এই ম্যাচটি তারা খেলবেন না, এমন সিদ্ধান্ত নিয়েছে, এবং সেই সিদ্ধান্ত রেখেই কিন্তু এই ম্যাচটি অসমাপ্তই রয়ে গেল। তবে যেমনটা বলছিলাম যে বসুন্ধরা স্পোর্টস সিটির যে গ্রাউন্ড, ক্রিকেট গ্রাউন্ড, সেই গ্রাউন্ডে কিন্তু চলছে প্রথমবারের মতো সাউথ এশিয়ান লয়ার্স ক্রিকেট কাপ, এবং এই কাপে এই ম্যাচে বসুন্ধরার এই মাঠটি দেখানোর চেষ্টা করছিলাম। সুপার ওভারে গড়ায় রাত হয়ে যায়, যার কারণে বসুন্ধরার ক্রিকেট মাঠে আমরা দেখতে পাচ্ছি ফ্লাড লাইট জ্বালানো হয়েছে। এই ফ্লাড লাইট গুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। পুরো জায়গাটি জুড়েই তিনটি মাঠের তিন পাশ থেকে তিনটি ফ্লাড লাইট রয়েছে, সেটি দেখানোর চেষ্টা করছি। দেখছেন এটি ক্রিকেট মাঠ বসুন্ধরা স্পোর্টস সিটির, যেখানে আন্তর্জাতিক সব ম্যাচই আসলে গড়ায়। এর আগেও বেশ কিছু ম্যাচ এই মাঠে গড়িয়েছে। দর্শক সরাসরি দেখছিলেন ডেইলি সানে, আপনাদের সঙ্গে ছিলাম শেখ নাসিরউদ্দিন। জানানোর চেষ্টা করছিলাম সাউথ এশিয়ান লয়ার্স ক্রিকেট কাপের কোয়ালিফায়ার ম্যাচের সর্বশেষ খবরাখবর।